আপনি একজন ইমানদার মানুষ। এখন আপনি কোনো মাহফিলে বা কোনো ইসলামিক অনুষ্ঠানে বা কারো মুখে আপনি শুনেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি অন্যায় কাজ দেখবে তখন সে যেন হাত দ্বারা এটা বন্ধ করে দেয়, আর যখন হাত দ্বারা বন্ধ করতে সক্ষম না হবে তখন সে যেন মুখ দ্বারা এর প্রতিবাদ করে, আর যখন সে মুখ দ্বারা এর প্রতিবাদ করতে সক্ষম না হবে তখন সে যেন অন্তর দ্বারা এটা বন্ধ করার ইচ্ছা পোষণ করে। আপনি এই হাদিস শুনলেন, এরপরে বাসায় আসছেন, দেখেন আপনার পাশের বাসায় সেখানে গান চলতেছে, নাচানাচি করতেছে, মানুষের গুনাহ হইতেছে। আপনি ভাবলেন এটা তো অন্যায় কাজ, এটা বন্ধ করতে হবে। এরপর আপনি কিছু মানুষ ডাকলেন, বললেন আমরা মুসলমান, আমাদেরকে অন্যায় প্রতিবাদ করতে হবে, অন্যায় বন্ধ করতে হবে। এবার আপনি ওই বাসায় গেলেন, গিয়ে বক্স ভেঙ্গে চুরমার করে দিলেন, মেশিন ভেঙ্গে চুরমার করে দিলেন, বাসায় চলে আসলেন। এখন যাদের ঘরে বিয়ে চলতেছে তারা ভাবলো বিয়ে তো এখন শেষ হয়নি, তোমরা বাজার দিয়ে আরো কটা বক্স আনো, আবার বাজাও। তারা বাজার দিয়ে বক্স আনলো, আবার ডান্স করা শুরু করলো, গান বাজানো শুরু করলো। এখন আপনি বলেন তো লাভ হইল কি? তাহলে আপনি প্রতিবাদ করলেন, শত্রু হইলেন, মারামারি করলেন, ঝগড়া করলেন, তো উপকার হইল কি? কিছুই হয়নি। আসলে আমাদের ভুল হয়েছে এখানে, কারণ আমরা মূল কাজ ছেড়ে আমরা দূরবর্তী একটা কাজ করেছি। দেখেন এখানে উদ্দেশ্য ছিল আমাদের আগে তাকে বোঝানো যে ভাই এটা অন্যায় কাজ, এটা করা যাবে না। ইসলামে গান বাজনা নেই, ইসলামে নাটক সিনেমা নেই, ইসলামে ছবি নেই। যে ব্যক্তি গান শুনে তার গুনাহ হয় এবং দেখে তার গুণ হয়, ছবি দেখলে গুণ হয়, নাটক দেখলে গুণ হয়। যদি আপনি এগুলো তাকে বুঝাইতেন, হয়তো তাকে একবার, দুইবার, তিনবার, চারবার, 10বার বুঝানো লাগতো, এরপর হয়তো সে ফিরে আসতো এবং সে নিজেও অন্যকে বলতো যে ভাই এগুলো শোনা যাবে না, অন্যায় কাজ, এবং সে কখনো আর বক্সে গান বাজাইতো না। আর মূল কাজ না করে এক দূরবর্তী কাজ করার মাধ্যমে সমাজে আপনি ফিতনা ছড়াইলেন, বাজবাজি করলেন, শত্রু হইলেন, তা লাভ হইল কি? আসেন আমরা মূল কাজ করি, আমরা দাওয়াত দেই, মানুষকে জানাই যে ভাই এটা অন্যায় কাজ, এটা পাপ কাজ, এটা করা যাবে না, বলি, ইনশাল্লাহ আমরা সফল হব।